মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের উলটপালট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো এখন নিউ ইয়র্কের কারাগারে বন্দী। অন্যদিকে তেহরানের প্রাণকেন্দ্রে মার্কিন ইসরায়েল যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। বেইজিংয়ের দুই ঘনিষ্ঠ মিত্রকে এভাবে সরিয়ে দিয়ে ট্রাম্প প্রশাসন বিশ্বকে এক কঠিন বার্তা দিয়েছে। মিত্রদের এই পতনে চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও তাদের ভূমিকা মূলত নিন্দার মধ্যেই সীমাবদ্ধ। কেন এই নীরবতা? বিশ্লেষকরা বলছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এখন এক কঠোর বাস্তববাদী পথে হাঁটছেন। ইরানের সাথে সম্পর্কের চেয়ে এই মুহূর্তে ওয়াশিংটনের সাথে বাণিজ্য স্থিতিশীল রাখা এবং আসন্ন বেইজিং সম্মেলনকে সফল করাই তার প্রধান লক্ষ্য। যদিও চীন ইরানের তেলের প্রধান ক্রেতা এবং দেশটির অর্থনীতিতে বেইজিংয়ের বড় প্রভাব রয়েছে, তবুও কৌশলগত দিক থেকে ইরান চীনের কাছে অপরিহার্য নয়। বেইজিং সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক ভারসাম্যপূর্ণ রাখতে চায়। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার এই সামরিক জড়িয়ে পড়াকে চীন ইতিবাচক হিসেবেও দেখতে পারে, কারণ এতে দক্ষিণ চীন সাগরে আমেরিকার মনোযোগ ও সামরিক শক্তির চাপ কিছুটা কমবে। তবে বেইজিংয়ের এই নিষ্ক্রিয়তা তাদের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার সাথে সীমাহীন বন্ধুত্বের ঘোষণা দিলেও বিপদের সময় বেইজিং কেবল বাগাড়ম্বরই করে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন কখনোই কোনো দেশের নিরাপত্তা গ্যারান্টার হতে চায় না। তারা বরং আমেরিকার এই আগ্রাসী ইমেজকে ব্যবহার করে গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে নিজেদের হস্তক্ষেপহীন শান্তিপ্রিয় শক্তি হিসেবে তুলে ধরছে। জ্বালানি নিরাপত্তার জন্য চীন প্রায় 115 দিনের তেল মজুত করে রেখেছে, যা তাদের তাৎক্ষণিক ধাক্কা থেকে বাঁচাবে। কিন্তু দীর্ঘমেয়াদে ট্রাম্পের এই ঝোড়ো নীতির সামনে বেইজিংয়ের এই ধৈর্য ধরার কৌশল কতটুকু কার্যকর হবে, তাই এখন দেখার বিষয়।